এই দিনটাকে যদি অবিশ্বাস্য বৃষ্টির দিনের ছোট্ট অ্যাডভেঞ্চার বলি তাহলে হয়তো খুব একটা ভুল হবে না। সকালে ঘুম থেকে উঠেই ওয়েদার দেখে বুঝেছিলাম যে দিনটা একদমই স্বাভাবিক হতে যাচ্ছে না, মানে বৃষ্টি এই এলো বলে। কিন্তু আমাদের তো আজকেই বেরোতে হবে, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দরকার তো আছেই, আর তার সাথে আবার একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। এখন তো মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। অন্য দিনের তুলনায় ফ্লাইওভারে প্রচণ্ড জ্যাম ছিল। সাধারণত এতটা জ্যাম হওয়ার কথা নয়। যেখানে ফ্লাইওভার থেকে নিচে নামতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে, সেদিন প্রায় ওই রাস্তাটাই যেতে 1 ঘন্টার উপর সময় লেগে গিয়েছিল। মানে এত জ্যাম, গাড়ি প্রায় নড়ছেই না বলতে গেলে। আর তার উপরে তো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই এত পরিমাণে নিচে জল জমে গেছে, এই জন্যই তখন উপরে বেশি জ্যাম হচ্ছিল। মানে মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, তবু জ্যাম আর যেন শেষই হচ্ছিল না। অর্ধেকটা সময় মোটামুটি আমাদের রাস্তাতেই কেটে গেল। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি একটু হচ্ছে হোক, এখন তো গাড়িতে আছি, পরে হয়তো বৃষ্টিটা থেমে যাবে। কিন্তু সে আর থামলো কই, একইভাবে চালিয়েই যাচ্ছে। রাস্তায় এত জল জমে গিয়েছিল যে অনেক গাড়ি মাঝপথেই আটকে গেছে। জ্যাম আর বৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে কখন যে বিশ্ব বাংলার কাছে পৌঁছে গেছি তা টেরই পাইনি। এখানে এসে গেছি মানে তো আর বেশিক্ষণ নয়, আর জাস্ট কয়েকটা মিনিটেরই অপেক্ষা। এই দেখো, বলতে বলতেই আমরা চলে এসেছি। পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 2টোর কাছাকাছি বেজে গিয়েছিল। কোথায় এসেছি সেটা এবারে বলি। আমরা চলে এসেছি ইকো পার্কে। প্রথমে তো এসেই সবাই জানো টিকিট কেটে নিতে হবে। পার হেড এখানে টিকিটের প্রাইস পড়েছিল 30 রুপিস করে। তো টিকিট কেটে ফাইনালি আমরা ভিতরেও চলে এসেছি। পার্কিংয়ে তখন শুধু আমাদের গাড়িটা দেখে মনে মনে ভেবেই নিয়েছিলাম যে ভিতরটা ফাঁকাই হবে, কিন্তু তার মানে যে কেউই থাকবে না সেটা আমরা একদমই আশা করিনি। যে জায়গাগুলোতে সাধারণ দিনে প্রচুর মানুষের ভিড় জমে, সেই জায়গাগুলোই আজকে যেন একদমই ফাঁকা। এ যেন এক অন্য রকম ইকো পার্ক। বারবার এটাই মনে হচ্ছিল যে আজকের ইকো পার্কটা শুধু আমাদের জন্যই খোলা আছে। ভেজা রাস্তা, চারিদিকে সবুজ গাছপালা আর টুপটাপ বৃষ্টির শব্দ, এটাই বলছিল মাঝে মাঝে এমন একটা দিনই আমাদের মধ্যে অন্য রকম একটা অভিজ্ঞতা দিয়ে যায়, আর যেগুলো আমাদের লাইফে সাডেনলি ঘটে। যদিও আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। এবার গাড়িতে উঠে পড়ব। এখনো আবার বেশ কিছুটা রাস্তা আমাদেরকে যেতে হবে। এই যে আমরা পৌঁছেও গেছি। দুপুরে যেহেতু ভাত খেয়েছিলাম, আর এখন তো প্রায় বিকেল 4:30 মতো বাজতে চলেছে, তাই বাবা কফি নিয়ে চলে এসেছে। আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা কফি আর বিস্কিটটা খেয়ে আবার গাড়িতে উঠে যাব। আর কোথাও নামার নেই, এবার একেবারে সোজা বাড়ি যাব। এখনো প্রায় 2 ঘন্টার মতো আমাদেরকে জার্নি করতে হবে। আমি তো এরপরে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। দেখতে দেখতে আমতলায় তো পৌঁছে গেছি, কিন্তু এখানেও ভয়ঙ্কর জ্যাম। যাই হোক, এবার যেন বাড়িতে যেতে পারলেই বাঁচি। বাড়িতে ফিরতে সেদিন রাত 8টা বেজে গেছিল।